শবে বরাতের রাত্রিতে এই 4 প্রকারের নামাজ পড়তে হয়। যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন এই 4 প্রকারের নামাজ, নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের মনের মধ্যে যেই আশা আছে, আকাঙ্ক্ষা আছে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে এবং জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো 100% গ্যারান্টি দিয়েছেন নবীজি আল্লাহ ক্ষমা করে দিবে। এবং কি 12 বছর পর্যন্ত আপনি ইবাদত করলে এক টানা যেমন সওয়াব হতো তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। তাই অবশ্যই প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, শবে বরাতের রাত্রিতে অবশ্যই এই 4 প্রকারের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে পড়বেন, মুনাজাত কিভাবে ধরবেন, আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, জীবনে অনেক সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, টিভি সিনেমা নাটক টিকটক দেখে, আমি অনুরোধ করে বলবো একটু সময় ব্যয় করে শবে বরাতের রাত্রিতে কিভাবে আপনি এই 4 প্রকারের নামাজ পড়বেন, আপনাদের ভাগ্যটাকেই আল্লাহ পরিবর্তন করে দিবে। শবে বরাতের রাত্রকে ভাগ্যের রজনী বলা হয়। আপনার ভাগ্য লেখা হবে, 1 বছরের বাজেট করা হবে, ভাগ্য কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন 1 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যের মধ্যে লিখে দিবে শবে বরাতের রাত্রিতে। তাই অবশ্যই শবে বরাতের রাত্রিতে এই 4 প্রকারের নামাজ পড়ে মনের আশা পূরণ করুন, জীবনের গুনাহ মাফ করুন এবং 12 বছরের নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে, লিখে নিন এবং কি জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখতে হবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের রাত্রির কেমন ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেটা হাদিসটা বলে দিয়ে তারপর আমি নামাজের কথা আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাত রাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আলী, তুমি যদি শবে বরাতের রাত পেয়ে যাও তাহলে শবে বরাতের রাতে জাগ্রত থেকে নফল ইবাদত বন্দেগী করবা। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, ও আলী, শবে বরাতের রাত্রে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখবা। আল্লাহু আকবার। রাত্র ইবাদত করে শবে বরাতের রাতে পরের দিন রোজা রাখার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই অবশ্যই আপনি একটি শবে বরাতের রোজা রাখবেন। শবে বরাতের রাত্রে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন অবশ্যই আপনি রোজা রাখবেন। নবীজি বলেছেন, শুধু তাই নয়, শবে বরাতের রাতে মাগরিবের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে এই পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত পর্যন্ত, ফজরের নামাজের আগ পর্যন্ত পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, কি আছো অভাব অনটনের মধ্যে, রিজিকের সমস্যা, চলতে পারো না, খাইতে পারো না, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, কোনো কিছুই নাই, অভাবের মধ্যে আছো, ঋণগ্রস্ত আছো, সমস্যার মধ্যে, পেরেশানির মধ্যে আছো, আমার কাছে আজকে শবে বরাতের রজনীতে 2 হাত উঠিয়ে দোয়া করো, নামাজ পড়ো, জিকির করো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটনগুলোকে দূর করে দিয়ে তোমারে রিজিকের ব্যবস্থা করে দেব, ধন সম্পদ টাকা পয়সার ব্যবস্থা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কি আছো অসুস্থ, আমার কাছে সুস্থতার জীবন চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতার জীবন দেব। কি প্রয়োজন রে বান্দা বান্দিরা, আজকে শবে বরাতের রাত্রিতে আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য পৃথিবীর আসমানের মধ্যে চলে এসেছি, তোমাদেরকে ডাকতেছি আমার কাছে চাও, যা চাইবা আজকে শবে বরাতের রাত্রিতে তাই পেয়ে যাইবা। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি এই শবে বরাতের রাত কিন্তু ইবাদত করে কাটাবেন। নফল ইবাদতের মধ্যে আপনি এই রাত্রটাকে সুন্দর করে কাটাবেন। শবে বরাতের নামাজ আপনি 2 রাকাত করে পড়বেন, যত রাকাত পড়তে পারেন, কমপক্ষে 12 রাকাত, এর উপরে যত পড়তে পারেন পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আমি শবে বরাতের নামাজের ভিডিও আবার দেব। এই শবে বরাতের রাত্রিতে 4 প্রকারের নামাজ আপনি যে পড়লে কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, মনের আশা পূরণ হবে, জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে যা চাইবেন এই নামাজগুলো পড়ে তাই পাবেন। সে নামাজগুলোর কথা আমি বলে দিচ্ছি। 1 নম্বরে মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজটা পড়ার পর 2 রাকাত করে 6 রাকাত আউয়াবের নামাজ পড়বেন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনি যদি শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজটা পড়ার পর 2 রাকাত করে 6 রাকাত যেই কোন সূরা দিয়ে আউয়াবিন নামাজ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর পর্যন্ত ইবাদত করলে যেমন সওয়াব হবে, আল্লাহ আপনাদের আমলনামার মধ্যে 12 বছরের সওয়াব, নেকির সওয়াব আল্লাহ রেখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। 12 বছর ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, একটানা 12 বছর। তাহলে মাগরিবের নামাজটা পড়ার পর সুন্নত পড়বেন, তারপরে নফল পড়বেন, তারপরে আপনি 2 রাকাত করে 6 রাকাত পড়বেন শবে বরাতের রাত্রিতে। 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন। মুনাজাত এই 6 রাকাত পড়ার পরই মুনাজাত করবেন। যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিয়ে আবার অন্য নামাজের দিকে চলে যাচ্ছি আমরা। নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আউয়াবিন নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি নিয়তটা বাংলাতে, যদি আরবিতে করতে চান করতে পারেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল আউয়াবিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আরবি এত কঠিনের প্রয়োজন নাই, যেহেতু সওয়াব একই পরিমাণ হয়, তাই আপনারা বাংলাতে অতি সহজে নিয়তটা করে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। বাংলাতে এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আউয়াবিন নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবেই প্রত্যেকটা নিয়ত করবেন। 2 রাকাত পড়ে দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত পড়ে দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত পড়ে শেষ করে সালাম ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন। এভাবে 6 রাকাত আপনি পড়বেন ইনশাআল্লাহ। তারপরে মুনাজাত করবেন। 2 নম্বরে মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনি এশারের নামাজের পরে বা মাগরিবের নামাজের পরেও আপনি পড়তে পারেন যেই কোনো সময় এই শবে বরাতের রাত্রিতে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। তাওবার নামাজ কিসের নামাজ? তাওবার নামাজ। আপনি এশার নামাজের পরেও পড়তে পারেন, 10টা 11টা 12টা বাজেও পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজের সময় পড়তে পারেন, কোনো সমস্যা নাই। 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। জীবনে যত গুনাহ করেছেন এই নামাজের মাধ্যমে আল্লাহ সব গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে। যত কঠিন যত শক্ত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। এই তাওবার নামাজ সম্পর্কে নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি অনেক বড় অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, আর সে ব্যক্তি ভালোভাবে উত্তম রূপে ওযু করে 2 রাকাত তাওবার নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের
কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছে বান্দা বান্দিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। আর একটা গুনাহ সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে না। আল্লাহু আকবার। পিছনে যত গুনাহ করেছেন আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। এই শবে বরাতের রাত 2 রাকাত তাওবার নামাজ পড়বেন যেই কোনো সময়। আপনি তাওবার নামাজের নিয়তটা কিভাবে করবেন? আপনি এভাবে নিয়তটা করবেন, যদি আরবিতে করতে চান এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাওবা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আপনি বাংলাতে নিয়তটা করতে চান অতি সহজে এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি 2 রাকাত তাওবার নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন এবং 2 রাকাত তাওবার নামাজ পড়ার পরে আপনি আস্তাগফিরুল্লাহ 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 2-3 বার পরে আপনি দুরূদ শরীফ একবার পরে তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য কান্না করে চেষ্টা করবেন, দোয়া করার জন্য। কান্না না আসলে সমস্যা নাই, কান্নার ভান ধরবেন এইভাবে, আল্লাহ জীবনে যত গুনাহ করছি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই 2 রাকাত নামাজের মাধ্যমে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শবে বরাতের রাত্রিতে যদি কোনো ব্যক্তি 2 রাকাত মনের আশা পূরণ হওয়ার জন্য সালাতুল হাজত নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশাগুলোকে পূরণ করে দিবে। তাই অবশ্যই এই শবে বরাতের রাত্রিতে 2 রাকাত সালাতুল হাজত মনের আশা পূরণ হওয়ার জন্য নামাজ পড়বেন। শবে বরাতের রাত্রিতে 2 রাকাত মনের আশা পূরণ হওয়ার জন্য নামাজ পড়বেন। মানে আপনার মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, পূরণ হয় না। আপনি 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ সেই মনের আশাটা আল্লাহ পূরণ করে দিবে, যেটা বহুদিন ধরে পূরণ হয় না। নবীজি বলেছেন, এটা হচ্ছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার নামাজ। স্বয়ং আল্লাহর নবীজির কোনো কিছু প্রয়োজন হলে আল্লাহর নবীজি সুন্দর করে ওযু করে এই সালাতুল হাজত নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যে, আল্লাহ অমুক মনের আশাটা তুমি পূরণ করে দাও, বিপদে পড়ে গিয়েছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিপদ থেকে উদ্ধার করতেন, মনের আশা পূরণ করে দিতেন। যা চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিতেন। নবীজি শিখিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি বিপদের মধ্যে পড়ে যাও, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, এমনটা হয়, তাহলে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো, তারপরে আল্লাহর কাছে দোয়া করো, যা চাইবা তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাইবা। আল্লাহু আকবার। তাহলে 2 রাকাত সালাতুল হাজত নামাজ শবে বরাতের রাত্রিতে পড়বেন। আপনি দাঁড়িয়ে নিয়ত করবেন, আরবিতে করতে পারেন, বাংলাতেও করতে পারেন। বাংলাতেই করবেন অতি সহজে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত বেঁধে যেই কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারেন, যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। বড় সূরা, ছোট সূরা, আপনার ইচ্ছা। মনোযোগ সহকারে আপনার নামাজটা পড়ে তারপর আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আপনার মতো করে আপনি জিকির করে তারপর আপনি দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন। কি জন্যে, কি মনের আশা আকাঙ্ক্ষা আছে আপনার, সেই কথাগুলো আল্লাহর কাছে বলবেন। ইনশাআল্লাহ যা বলবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। তাহলে মহিলা মা বোনেরা, ভাই বোনেরা জানতে পারলেন 3 নাম্বার যেই নামাজ
সালাতুল হাজত নামাজ আপনি আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবে। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে সর্বশেষ যে নামাজটা আপনি পড়বেন, এটা হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ। এই সালাতুত তাসবিহ নামাজের খুব সুন্দর নিয়ম কানুন আছে, আপনাকে জানতে হবে কিভাবে সালাতুত তাসবিহ নামাজটা পড়তে হয়। যদি আপনি জেনে শুনে সুন্দর করে সালাতুত তাসবিহ নামাজটা পড়তে পারেন, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আল্লাহ ক্ষমা করে দিবে। জীবনে একবার হইলেও সালাতুত তাসবিহ নামাজটা পড়তে হয়। নবীজি তিনার চাচাকে বলেছেন, ও চাচা, আপনি প্রতিদিন পারলে এই সালাতুত তাসবিহ নামাজ পড়েন। যদি না পারেন সপ্তাহে, যদি না পারেন মাসে একবার, যদি না পারেন বছরে একবার, যদি না পারেন জীবনে একবার হইলেও চাচা এই সালাতুত তাসবিহ নামাজ পড়তে হয়, আপনি পড়বেন। ও চাচা, এই সালাতুত তাসবিহ নামাজ যদি আপনি পড়তে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানা অজানা কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছেন, যত গুনাহ করে থাকে বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতুত তাসবিহ নামাজের উসিলা করে জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। সব গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে সালাতুত তাসবিহ নামাজটা কিভাবে পড়বেন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি। এই নামাজটা শবে বরাতের রাত্রিতে অবশ্যই পড়বেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আমি সুন্দর করে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। ইনশাআল্লাহ এটা কিন্তু বিস্তারিতভাবে আপনাকে জানতে হবে। বিস্তারিতভাবে না জানলে নামাজটা কিছু বুঝবেন না, সালাতুত তাসবিহ নামাজ। তাই চলুন মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এই নামাজটি 4 রাকাত। কি নামাজ? নফল নামাজ। একটি ছোট্ট তাসবিহ আপনাকে জানতে হবে এই নামাজটি পড়ার জন্য। এই 4 রাকাত নামাজের মধ্যে সেই ছোট্ট তাসবিহটি প্রত্যেক রাকাতের মধ্যে 75 বার করে পড়তে হয়। প্রত্যেক রাকাতের মধ্যে 75 বার করে পড়তে হয়। 4 রাকাত নামাজের মধ্যে 300 বার হয়ে যাবে সেই তাসবিহটা। তাসবিহটা কি আমি বলছি, এই তাসবিহটা আপনারা মুখস্থ করতে হবে। এই নামাজটা শিখতে হলে, সালাতুত তাসবিহ নামাজটা শিখতে হলে এই তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, মানে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে পড়লে হবে। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন বলতে পারেন, হুজুর আমি কিভাবে হিসাব রাখবো? এতবার পড়তে হবে, প্রতি রাকাতে 75 বার করে পড়তে হবে। আমি নিয়মটা বলে দেব, আপনি 75 বার যে পড়বেন কিভাবে সেটা বলে দেব। হিসাবটা রাখবেন এভাবে, মনে করেন যে নামাজের নিয়তটা মানছেন এভাবে না, আপনার হাতের মধ্যে এভাবে সুন্দর করে আপনি হিসাবটা রাখবেন, উপরের হাত দিয়া না নিচের হাত দিয়া আপনি হিসাবটা রাখবেন, যেভাবে আপনার জন্য সহজ মনে হয়। একবার পড়বেন, একটা করের মধ্যে চাপ দিবেন, 2 বার পড়বেন, 2 করের মধ্যে চাপ দিবেন, এভাবে আস্তে আস্তে এই পর্যন্ত আসলে 10 বার পড়া হয়। আপনি এভাবে সিস্টেম করে করে আপনি হাতের মধ্যে গণাটা রাখবেন, ইনশাআল্লাহ এভাবে আপনি পড়বেন এই তাসবিহটা। আমি সব থেকে সহজ নিয়মে এখন বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। আপনি ওযু করবেন প্রথমে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। ওযু শুরু করে আপনি ওযুটা করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করলে ভালো। যখনই ওযু করবেন কালিমায়ে শাহাদাতটা পাঠ করলে 8 জান্নাতের দরজা খুলে যায়।
আপনি কালেমায়ে শাহাদাতরা আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র জায়গাতে দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য, নামাজের জায়গায়। যদি পারেন এ দোয়াটা পড়বেন নামাজের জায়গায় দাঁড়িয়ে, নামাজের বিছানায় বা মুসল্লায় জানামাজে যেটাই বলেন আপনি দাঁড়িয়ে পাঠ করবেন। পারলে, না পারলে সমস্যা নাই, আমরাও মাঝে মধ্যে পড়ি, মাঝে মাঝে পড়ি না। না পড়লে এমন কোনো গুরুত্বপূর্ণ না, এটা কোরআনের একটা আয়াত আর কি, সুন্দর হাদিসের মধ্যে আছে এমন কোনো কথা নাই, মানে সুন্দর দেখা পরে আর কি। যদি পারেন এই দোয়াটা পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি নিয়ত বাঁধবেন। নিয়তটা আপনি বাংলাতে অতি সহজে করবেন ইনশাআল্লাহ। আপনি নিয়তটা এভাবে করবেন বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি আপনাদেরকে কিভাবে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধবেন। আমি এখন বলে দেব কোথায় কতবার পড়বেন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন। কি সানা? এই সানাটা পয়রা 15 বার পড়তে হবে সে দোয়াটা। আমি বলছি 2টা কিন্তু নিয়ম, এটা সবচেয়ে সহজ নিয়ম। আরেকটা আছে নিয়ম, সানা পয়রা পড়তে হবে না, শুধুমাত্র সূরা পয়রা, সূরা ফাতিহা পয়রা, সব সূরা পয়রা 10 বার পড়বো, 15 বার পড়বো। এটা কিন্তু কঠিন নিয়ম। একবার সহজ নিয়মটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনি আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা পয়রা 15 বার পড়বেন সেই তাসবিহটা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পড়বেন সানা পয়রা। তারপরে 15 বার পয়রা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পর আলাম তারা বা যে কোনো একটি সূরা পড়বেন। পয়রা রুকুতে যাওয়ার আগে আবার 10 বার, রুকুতে যাওয়ার আগে কতবার? 10 বার। মানে প্রথম তো সানা পয়রা 15 বার পড়লেন, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পয়রা সূরা ফাতিহা পয়রা অন্য একটা সূরা মিলাইয়াই শেষ কইরা আবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে রুকুতে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহটা পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পয়রা রুকুর তাসবিহটা, আবার 10 বার রুকুর মধ্যে কতবার? 10 বার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকুতে 10 বার পয়রা দাঁড়াই যাবেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপরে রুকুতে দাঁড়াইয়া আপনি 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়বেন। 10 বার পড়া সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়া সেজদার তাসবিহটা 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই সেজদার তাসবিহটা সেজদার মধ্যে পড়া সেজদায় আবার
10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা আবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। আবার সেজদায় গিয়া আবার 10 বার আল্লাহু আকবার। সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বেন, পয়রা 10 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এখন 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আপনি 10 বার পয়রা দাঁড়াই যাবেন, আল্লাহু আকবার। দাঁড়াইয়া আপনি 15 বার পড়বেন সূরা কালাম পড়নের আগে। প্রথম রাকাতে যেমনে পড়ছেন সানাটা পয়রা সূরা কালাম পড়নের আগে 15 বার, এখনো 15 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আপনি আউযুবিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এরপরে যেই সূরাটা আপনি সহজ মনে করেন সে সূরাটা পড়বেন, পড়া আপনি 10 বার পড়বেন। সূরা পড়ে 10 বার মানে দ্বিতীয় রাকাতে দাঁড়াইছেন, দাঁড়াইয়া মোট কথা দাঁড়াইয়াই শুরু করবেন পড়া 15 বার। তারপর সূরা কালাম পড়া আলহামদু পড়া অন্য একটা সূরা মিলাইয়া আবার 10 বার 10 বার পড়া তারপরে রুকুতে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পড়বেন সুবহান রাব্বিল আযীম পড়া আবার রুকুতে 10 বার। রুকু থেকে দাঁড়াইয়া সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হইয়া আবার 10 বার। আবার সেজদায় আল্লাহু আকবার, সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা পড়া সেজদায় 10 বার। আবার 2 সেজদার মাঝখানে 10 বার। আবার সেজদায় গিয়া 3 বার সেজদার দোয়াটা পড়া আবার 10 বার। তারপর আপনি আল্লাহু আকবার বলে আপনি বসে যাবেন। আপনি 2 রাকাত পড়ে বসেছেন, এখন আপনি পড়তে হবে না, শুধুমাত্র তাশাহুদরা পড়বেন, শুধুমাত্র তাশাহুদরা পড়বেন। আত্তাহিয়াতু পড়া দাঁড়ায় যাবেন। মানে আপনি যে 2 রাকাত পড়ে বসবেন তাশাহুদের সময়, ওই সময় পড়তে হয় না, ওই সময় শুধু তাশাহুদরা পয়রা আব্দুহা রাসূল পর্যন্ত পয়রা আল্লাহু আকবার দাঁড়ায় যাবেন। দাঁড়ায় গিয়া 3 রাকাত চলতেছে না, দাঁড়ায় গিয়া 15 বার পড়বেন প্রথম সূরা কালাম পড়নের আগে। তারপরে বিসমিল্লাহ পয়রা সূরা ফাতিহা পয়রা অন্য একটা সূরা মিলাইয়া 10 বার। তারপর আবার রুকুতে 10 বার, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া 10 বার। আবার সেজদায় 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার। আবার সেজদায় 10 বার। আবার দাঁড়াই দেবেন আল্লাহু আকবার। 4 রাকাত চলতেছে এখন। দাঁড়াইয়া আপনি আবার 15 বার পড়বেন দাঁড়াইয়া সূরা কালাম পড়নের আগে। তারপর সূরা কালাম পড়া সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা পড়া আপনি 10 বার। তারপর আবার রুকুতে 10 বার, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় সারাইয়া 10 বার। সেজদায় 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার। আবার সেজদায় 10 বার। আল্লাহু আকবার বলে বসবেন। এখন বৈঠক, তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়া সালাম ফিরাইবেন। মোট কথা প্রথম বৈঠকে যখন বসছেন 2 রাকাত পড়া, ওই সময় আগেও পড়তে হয় না, কিছু পরেও না, শুধু তাশাহুদরা পড়া দাঁড়াই যাবেন গা। তারপর এই 4 রাকাতের সময় যখন বসছেন শুধু তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা অন্যান্য নামাজের মতো শুধু পড়ে যাবেন, আগেও নাই পরেও নাই, এই দোয়াটা পড়তে হয় না। তারপর সালাম ফিরিয়ে ফেলবেন। তাহলে আপনার প্রতি রাকাতে 75 বার করে মোট 300 বার হয়েছে। আমি হিসাবটা দিচ্ছি, মনে করেন যে আপনি নিয়ত বাঁধছেন আল্লাহু আকবার বইলা, নিয়তরা বাইরা আপনি সানা পড়ছেন, সানা পড়া সূরা কালাম পড়নের আগে 15 বার পড়ছেন। তারপরে সূরা কালাম পড়া 10 বার পড়ছেন, আলহামদু পড়া অন্য একটা সূরা মিলাইয়া 10 বার পড়ছেন। কত? 15 আর 10 এ 25। তারপর রুকুতে রুকু তাসবিহ পড়ার পর 10 বার, 35 বার হইল। তারপর রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া 10 বার, 45 বার। তারপর প্রথম সেজদায় 10 বার, 55 বার। তারপর 2 সেজদার মাঝখানে 10 বার, 65 বার। আবার সেজদায় গিয়ে 10 বার, 75 বার। শেষ 1 রাকাত আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াই যাবেন। দাঁড়াইয়া সূরা কালাম পড়নের আগে 15 বার, সূরা কালাম সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা মিলাইয়া 10 বার। আবার রুকুতে 10 বার,
রুকু থেকে উঠটা 10 বার, এভাবে সেজদায় গিয়ে 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার, আবার বৈশা 2 রাকাত পরে এখন তাশাহুদরা পড়ে আবার দাঁড়ায় যাবেন গা। এভাবে আপনি পড়বেন। মোট কথা 1 রাকাত বুঝলে আপনি পুরা 4 রাকাত সহজভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আশা করি সব থেকে সহজ নিয়মটাই আপনি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। কঠিন নিয়মটা আপনাদেরকে বলে দিলাম না। কঠিন নিয়মটা হচ্ছে আপনি মনে করেন যে 1 রাকাত নামাজ পড়া 2টা সাজদা দিয়া এখন দাঁড়ায় যাবেন গা, মোট কথা, তাই না? ওই কঠিন নিয়মটা সে দাঁড়াইতে পারতেন না, বৈশা 10 বার পড়ে আর পরে দাঁড়াইবেন, তো এটা কঠিন না? আপনি বসলে তো মনেই থাকবেন এটা কত টাকা চলতেছে। এই জন্য কঠিন নিয়মটা বললাম না। আরেকটি নিয়ম আছে, সহজ নিয়মটা বললাম। কিতাবের মধ্যে যে নিয়মটা আছে সেটা বললাম। তিরমিজি শরীফের মধ্যে এসেছে এই নিয়মটা এবং হাদিসের কিতাবের মধ্যে এসেছে নিয়মটা। এই নিয়মটার কথা আপনাদেরকে বললাম ইনশাআল্লাহ। আপনারা এভাবেই সুন্দর করে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এই নামাজটা পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহ ভালোবাসবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। যদি পারেন সপ্তাহে 1 বার পড়বেন, যদি না পারেন 15 দিনে 1 বার, বেশি বেশি যত বেশি পড়বেন তত ভালো ইনশাআল্লাহ। এই নামাজটা পড়ার পর আপনি আস্তাগফিরুল্লাহ বা দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়বেন, 2 বার বা 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর একবার নামাজের দুরূদ ইব্রাহিমটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ার পর মুনাজাত করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি সুন্দর করে স্ক্রিনের মধ্যে ওই দোয়াটা বলে দিচ্ছি, যে দোয়াটা দিয়ে এই নামাজটা পড়তে হয়। আপনারা আমার সঙ্গে 3 বার সহিশুদ্ধভাবে ওই দোয়াটা পড়ুন ইনশাআল্লাহ, মুখস্থ হয়ে যাবে আপনাদের। আপনারা সবাই পারেন আমি জানি, না পারলে এখান থেকে শিখে ফেলবেন। যারা পারেন তারাও সহিশুদ্ধভাবে 3 বার পড়ুন। স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি আপনি ভেঙে ভেঙেও পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনার যেভাবে সহজ মনে হবে সেভাবেই পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা ভিডিওটা দেখেছেন। এই 4 প্রকারের নামাজ অবশ্যই আপনারা পড়বেন। এই শবে বরাতের রাত্রিতে অনেক বেশি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা অনেক ভাগ্যবান হয়ে যাবেন। ভাগ্যটাই, তকদিরটাকে আল্লাহ পরিবর্তন করে সুখীময় জীবন দান করবে, আল্লাহ তাআলা দিবে ইনশাআল্লাহ। তাহলে যারা যারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেছেন, নামাজের সুন্দর প্র্যাকটিক্যাল নিয়মটা, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনের গুনাহগুলো ক্ষমা করুক, জীবনকে সুন্দর করে দেখ, আপনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করছি। 2টি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করে এসেছি, 2টি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দীদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।